আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় গীবতের ভয়াবহতা। ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উক্ত আলোচনা মনোযোগ সহকারে শোনার আমাকে বলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, মানুষ যে সকল পাপের কারণে পরকাল হারাবে, যে সকল পাপের কারণে মানুষ কাল কিয়ামতের কঠিন দিনে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তারই অন্যতম একটি ভয়াবহ পাপ গীবত তথা পরনিন্দা। যে গীবত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তেনার বাণী তথা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে উক্ত আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। মানুষ আমরা সবসময় ক্ষতির মধ্যে নিমজ্জিত, যা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তথা কালামুল্লাহ থেকে আমরা শুনতে পারি, জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম করে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানে আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সুতরাং আমরা মানুষ ক্ষতির মধ্যেই আছি। আমরা কেমন ক্ষতির মধ্যে আছি? তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়াবহ একটা ক্ষতি হচ্ছে গীবত তথা পরনিন্দা, যার কারণে আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবই, আখিরাতেও আমরা ক্ষতিগ্রস্ত হব, যার ফলাফল জাহান্নাম, যার ফলাফল জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল ফয়সালা করে দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আল্লাহ তাআলা বললেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সুতরাং বিভিন্ন কারণে মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত তাদের যারা সামনে এবং পেছনে পরনিন্দা করে, সামনে এবং পিছনে গীবত করে। তার ধ্বংসটা কার? একটু আগে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমরা ক্ষতির মধ্যে আছি। আল্লাহ তাআলা অন্যতম বললেন কারা ক্ষতির মধ্যে আছে? যারা পশ্চাতে এবং সম্মুখে, পেছনে এবং সামনে, তারা উপর মুসলিম ভাইয়ের, তারা উপর অন্য কোনো ভাইয়ের গীবত করে তথা তার পরনিন্দা করে, এমন পরনিন্দা যা শুনলে সে ভাই মন খারাপ করবে, মন ক্ষুণ্ণ করবে, এমন কথা সে তার অবসরে বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবারা আমার, তোমরা কি জানো গীবত কি? তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবাগণ প্রশ্নের উত্তর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রশ্ন করেছেন সেই ব্যক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সর্বাধিক বেশি জানেন। সবচাইতে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আসলে গীবত, পরনিন্দাটা আসলে কি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমার কোনো ভাইয়ের পিছনে এমন কথা বলো যেটা যে ভাই শুনলে সে মন খারাপ করবে, সে মন্দ মনে করবে, এটা হচ্ছে গীবত। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সেই দোষটা, যদি সেই কর্মটা, যদি সেই কথাটা তার মধ্যে বিদ্যমান থাকে, যদি সে কাজটা করে থাকে, যদি সেটা বলি, আল্লাহর হাবিব বললেন, যদি তুমি সেটাও পশ্চাতে বলো, সে মন খারাপ করে, তাহলে সেটা হবে গীবত। আর যদি সে এমন কোনো কাজ করে নাই, তার দ্বারা সংগঠিত হয় নাই, এটা তার পক্ষে করা সম্ভব নয়, যদি তোমরা তা বলে থাকো, তাহলে সেটা হবে অপবাদ। সুতরাং পেছনে কোনো কিছু বললে হবে গীবত, সামনে
যদি সে ব্যক্তি কোনো কিছু করে নাই আমরা যদি বলি তাহলে সেটা হবে অপবাদ। সুতরাং গীবত অত্যন্ত ভয়াবহ একটা পাপের কাজ, একটা গুনাহের কাজ। যদি বা পাপের জগতে সবচাইতে সেরা পাপ হচ্ছে, যদি বা পাপের জগতে সবচাইতে কঠিন পাপ হচ্ছে শিরক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক আল্লাহ বেঁধে রেখে অন্য ইলাহিকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় স্থাপন করা তথা শিরক করা হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে বড় পাপ। এই পাপেরও ক্ষমা আছে। যদি কোনো ব্যক্তি শিরিক করার পর বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপটা মার্জনা করে দিবেন। কিন্তু গীবত এমন একটা পাপ, গীবত এমন একটা ভয়াবহ জটিল ও কঠিন একটা পাপ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত নয়। আপনি যে ভাইয়ের আপনি গীবত করেছেন, যে ভাইয়ের আপনি অপবাদ দিয়েছেন, যে ভাইয়ের আপনি মানহানি করেছেন, যে ভাইয়ের দোষগুলো আপনি পশ্চাতে বর্ণনা করেছেন, সে ভাইয়ের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে, তাছাড়া মাফ পাওয়া সম্ভব নয়। সুতরাং গীবত অত্যন্ত ভয়াবহ একটি পাপ। এমনও পাপ আছে যে পাপ করলে আপনাকে সরাসরি কতল তথা হত্যা করা হবে। যদি কেউ আমাকে হত্যা করে তাহলে আমার ফ্যামিলি, আমার ভাই, আমার পিতামাতা সে ব্যক্তিকে হত্যা করতে পারবে। এটাকে বলা হয় কিসাস। হত্যার পরিবর্তে হত্যা, তবে তার মাপ আছে, তবে তার ক্ষমা আছে। ক্ষমাটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যতটুকু জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস এবং কোরআন থেকে, যদি আমার পরিবার সেই ব্যক্তিকে মাফ করে দেয় তাহলে তার ক্ষমা আছে। যদি তেনারা চায় যে আমার সন্তানকে, আমার ভাইকে হত্যা করেছে, আমরাও তাকে হত্যা করব, সেটা ইসলামী শরীয়তে বৈধ ইনশাআল্লাহ তাআলা, কোনো সমস্যা নেই। তবে এই ক্ষমা, এই হত্যার ক্ষমা আছে। শিরকের ক্ষমাটাও আল্লাহ তাআলা করবেন। কিন্তু গীবত এমন একটা অপরাধ যার ক্ষমাটা আপনি, যার গীবত করেছেন আপনি, যার পশ্চাতে পরচর্চা করেছেন, সে ব্যক্তির কাছ থেকে আপনাকে মাপ চেয়ে নিতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যানব। হে ঈমানদারগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। দেখেন, একটা ব্যক্তির নামে বলা তো দূরের কথা, আল্লাহ বলেন তোমরা ধারণা করবা না, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যাননি ইন্না বা'দাজ যাননি ইসম। নিশ্চয়ই কিছু ধারণা আছে, নিশ্চয়ই কত মন্তব্য আছে, নিশ্চয়ই কতগুলো কথা আছে, সে কথাগুলো বলা তোমাদের জন্য পাপ। ধারণা তো দূরের কথা, গীবত তো দূরের কথা। সুতরাং সমাজের দিকে তাকালে আমরা এমন সময় দেখি মসজিদের বারান্দার মধ্যে বসে আমরা গীবত চর্চা করি, আমরা পরচর্চা করি। 2-4 জন একসঙ্গে হলে আমরা পরচর্চা করি। অথচ পরচর্চা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? তোমরা তো সেটাকে অপছন্দই করো। সুতরাং ভাইয়ের গোশত খাওয়া এটা একটা পাপ, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া এটা আর একটা জঘন্য পাপ। মানে এই গীবতকে আরো ভয়াবহতা করার জন্য মৃত্যু ভাইয়ের গোশত, মানে স্বাভাবিক মানুষের গোশত এবং মৃত্যু ভাইয়ের গোশত, তার সাথে পাপটাকে দ্বিগুণ করানো হয়েছে। সেই ধারাবাহিকতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি পরনিন্দা করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখেন, গীবত এত ভয়াবহ একটা পাপ, যেটাকে আমরা পাপকে পাপ মনে করি না, যেটাকে আমরা গুনাহ মনে করি না, যেটাকে আমরা অপরাধে মনে করি না, কিন্তু যে পাপের কারণে আমরা পরকাল হারাবো, যে পাপের কারণে আমরা ক্ষতিগ্রস্ত, যে পাপের কারণে আমরা জাহান্নামে চলে যাব, সেই পাপটাকে আমরা পাপ মনে করি না। সুতরাং আমরা কত দূর নিচে নেমে গেছি। সম্মানিত মসজিদের মুসল্লি, ভাবার বিষয়, চিন্তা করার বিষয়, ধারণা করার বিষয়,
অ্যানালাইসিস গবেষণা করার বিষয়। عن حذيفة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, শ্রবণ করেছি, লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাক ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম। যে ব্যক্তি পরনিন্দা করবে, মানে যে ব্যক্তি পশ্চাতে দোষ অন্বেষণ করবে, মানুষকে বলে বেড়াবে, ভাই কষ্ট পাবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। অফি রিওয়ায়াতিন নাম্মাম, অপর এক বর্ণনা আছে, যে ব্যক্তি চগলখড়ি করে। আমার বললো একটা, আপনার কাছে আর একটা, এক ভাইকে বললো একটা, ওর কাঁধে শুধু কথা লাগে বেড়ানো, মানে জানিস না আর কি অবস্থা। চগলখড়ি জান্নাতে যাবে না, পরনিন্দাকারী তথা গীবতকারীও জান্নাতে যাবে না। সুতরাং গীবত অত্যন্ত ভয়াবহ এবং জঘন্যতম একটা অপরাধ। সম্মানিত মসজিদের মসজিদ, আসল আমরা সকলেই প্রত্যেকটা গুনাহ সম্পর্কে সচেতন থাকবো, যেন আমার দ্বারায় সজ্ঞানে কোনো ভুল না হয়। যদি বা আমরা করে থাকি, আমরা সেই ভাইগুলোর কাছ থেকে আমরা মাফ চেয়ে নেব। আশা করা যায় যদি আমরা কোনো ভাইয়ের গীবত করে থাকি, যদি আমরা মাফ চাই, আশা করা যায় এই ভাই মাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফু আম্মান যালামাকা, যদি তোমাদের কোনো ভাই তোমাদের অন্যায় করে, তাহলে তোমরা তাকে মাফ করে দাও। মাফ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যে ব্যক্তি কোনো ভাইকে মাফ করবে, আল্লাহ সেই ব্যক্তিকে মাফ করবে, অন্যত্র প্রতিশ্রুতি আছে। সম্মানিত মুসলিম, সুতরাং গীবত থেকে আমাদেরকে অতীব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ গীবতটা হচ্ছে ঘি ভাতের মতো, বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। গীবতটা হচ্ছে সুস্বাদু খাবারের মতো, খাইতেও মজা লাগে, মানুষকে খাবার কথা শোনালেও মজা লাগে। যদি আপনার সামনে কেউ গীবত করার জন্য আসে, আপনি তাকে দুই একটা কথা বলেন, ভাই আপনি যে ওই ব্যক্তির সম্পর্কে গীবত করতেছেন, তাতে আপনার লাভ কি? আপনি যে আমাকে বলতেছেন, তাতে আমার লাভ কি? ওই ভাই যদি শোনে, সে ভাই কি মন খারাপ করবে না? যদি আপনি বা আমি কথা যদি তাকে বলি, আশা করা যায় সে ব্যক্তি আর এই কথাটা এখানে তুলবে না। আর গীবত যে ব্যক্তি করবে, সে ব্যক্তি যেমন অপরাধী, আর যে ব্যক্তি শুনবে, সে ব্যক্তিও তেমন অপরাধী। সুতরাং খুবই সেন্সিটিভ এবং খুবই সতর্কমূলক একটা শব্দ আছে গীবত তথা পরনিন্দা। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ছিল গীবতের ভয়াবহতা। গীবত এত ভয়াবহতা আমরা কোরআন থেকে জানলাম, যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। হাদিস থেকে জানলাম যে গীবতের শাস্তি আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম। সুতরাং এটা অবশ্যই ভয়াবহতাও আছে। সুতরাং এ থেকে আমাদেরকে আলোচনা শুনে, শ্রবণ করে, বুঝে, জ্ঞান অর্জন করে, উপলব্ধি করে এ কাজটা আমাদেরকে করা যাবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গীবতের মতো ভয়াবহ পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।